হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি সুমাইয়া আক্তার, আর আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এক নতুন গল্প। আশা করি গল্প সবার ভালো লাগবে। গল্পটি হচ্ছে এক বাচ্চা ও এক অসহায় যুবকের গল্প। তো চলুন শুরু করা যাক। বাচ্চার এক কঠিন অসুখ। সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন। শরীর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, কণ্ঠস্বর হীন হয়ে আসছেন। মনে কোনো সুখ নেই, কাজকর্মে কোনো মন নেই, বেঁচে থাকারও কোনো আশা নেই। বাচ্চা বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিচ্ছে। দূর দূরান্ত থেকে চিকিৎসকরা আসছেন, নানা রকমের ওষুধ দিচ্ছেন, কিন্তু কিছুতেই কোনো উপায় নেই, কোনো কাজও হচ্ছে না। সকলেই খুব চিন্তিত। চিকিৎসক এলেন ইরান থেকে। তিনি বেশ কয়েকদিন ধরে পরীক্ষা করলেন বাচ্চাকে। নাড়ি টিপে দেখলেন, শরীরের তাপ নিলেন। তারপর তিনি বললেন, এ বড় কঠিন অসুখ, তবে এর চিকিৎসা আছে। একজন অল্প বয়সী বালকের প্রয়োজন। তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ঔষধ। সেই ঔষধে বাচ্চা সুস্থ হয়ে উঠবে। বাচ্চার অসুখ, প্রয়োজন এক অল্প বয়সী বালক। দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল। খুঁজতে লাগলো এক অল্প বয়সী বালককে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল এক ছেলেকে। ছেলেটির বাবা টাকার বিনিময়ে বিক্রি করে দিল ছেলেটিকে বাচ্চার লোকেদের কাছে। টাকাও পেল বিপুল পরিমাণ। আর বাচ্চা রায় দিলেন, এই ছেলের জীবন বধ করা কোনো অন্যায় কাজ নয়, কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাচ্চার মূল্যবান জীবন রক্ষা পাবে। ছেলেটি এইসব ঘটনা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। জল্লাদ তাকে হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বধ্যভূমিতে। তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ঔষধ। ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হা হা করে হাসতে লাগলো। বাচ্চা পেছনেই ছিলেন। ছেলেটির হাসির শব্দ শুনে তিনি খুব বিচলিত হয়ে উঠলেন। একটু পরেই তার মৃত্যু হবে, মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ। তবে ছেলেটি প্রাণ খুলে হাসছে কেন? বাচ্চা তাকে ডেকে পাঠালেন আর বললেন, তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকমভাবে হাসছো কেন? ছেলেটি হাসতে হাসতে বলল, হায়রে আমার জীবন, আমি হাসবো না কেন? আমি হাসবো না তো আর কে হাসবে? পিতামাতার দায়িত্ব সন্তানকে রক্ষা করা, কিন্তু দেখুন, কিছু অর্থের বিনিময়ে আমার বাবা মা আমাকে বিক্রি করে দিল আপনার লোকেদের কাছে।